হাই গাইস, আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আপনারা একজন কৃষক ভাই, তিনি তার শশা ক্ষেতের যে আগাছা আছে এই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখুন, এই যে ছোটো ছোটো গাছগুলো আছে, যে ছোটো ছোটো গাছগুলো আছে, এগুলো তিনি তুলে ফেলছেন। এই দেখুন তার শশার বীজ ইতিমধ্যে অঙ্কুরোদ্গম হয়ে এখন বড় হয়ে যাচ্ছে। এই দেখুন তিনি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছেন। এই দেখুন গাইস, আসলে কৃষি ক্ষেতের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়, না হলে আপনি কৃষির ফলন মারাতে পারবেন না। দেখুন আপনি কয় ঘন্টা যাবত এই ক্ষেতে গাছ সাফ করছেন? ঘন্টাখানিক ধরে তিনি এই যে এই ক্ষেতের যে ছোটো ছোটো গাছগুলো পরিষ্কার করছেন। এই দেখুন গাছ, এই যে তিনি কাঁচি দিয়ে গাছগুলো সাফ করে দিচ্ছেন। আপনি যদি আপনার ক্ষেতের আগাছা পরিষ্কার না করেন, তাহলে আপনার যে ক্ষেতের ফসল সেটা ভালো হবে না। তাই তিনি আগাছাগুলো সাফ করে দিচ্ছেন। এই শশা ক্ষেতের মধ্যে কি কীটনাশক দিতে হয়? অনেকগুলো। অনেক। আর এই শশা যে চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো যদি আর একটু বড় হয়, তাহলে এর শশার চারার গোড়ায় আপনার এই যে কঞ্চি কুপি দিতে হয়, তাই না? কঞ্চি দিতে হবে না, এটা অন্য সিস্টেম। এটা অন্য সিস্টেমের, কঞ্চি দিতে হবে না। এই ক্ষেতটা প্রায় 2 কাঠা জুড়ে বিস্তৃত। তিনি 2 কাঠা ক্ষেতে শশার বীজ রোপণ করেছিলেন। এই দেখুন গাইস, এই দেখুন মাচা কখন বাঁধবেন? আর এক সপ্তাহ পরে তিনি শশা ক্ষেতের মধ্যে যে মাচা বাঁধবেন, মাচা তৈরি করবেন। এখনও এই মাচা তৈরি করার উপযুক্ত হয়নি এই শশার চারাগুলো, তাই তিনি এখনও মাচা বাঁধেননি। এগুলো তো 40 দিনের শশা, না? 40 দিনের ভিতরে এই শশার এই গাছগুলোতে শশা ধরে যায়। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ গাইস। ভিডিওটি ভালো লাগে দেখলে শেয়ার করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।